ফেরদৌস লিপি আছেন চট্টগ্রামে, তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। চট্টগ্রামের ভোট কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়েছে এবং যারা দায়িত্বরত নির্বাচন কর্মকর্তারা আছেন 4:30 পর্যন্ত যারা ভোট কেন্দ্রের মধ্যে অবস্থান করছিলেন তাদের তো ভোট গ্রহণ করেছেন, অল্প কিছু সংখ্যক যারা ভোটার ছিলেন তাদেরও ভোট কিন্তু নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম নগরীর যে আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্র সেই কেন্দ্রে রয়েছে এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু সারাদিন চট্টগ্রামের যে ভোট কেন্দ্রগুলোতে সেখানে আমরা দেখেছি যে ভোট দিয়েছেন ভোটাররা। এবং 3টা পর্যন্ত আঞ্চলিক যে নির্বাচন অফিস সেখান থেকে জানানো হয়েছে প্রায় 44% ভোট পড়েছে, অর্থাৎ 4টা পর্যন্ত সেটা হয়তো আরো আমরা বলতে পারি যে 50%-এর কাছাকাছি হয়তো যেতে পারে, যদিও আঞ্চলিক অফিস থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। এবং সকাল 7:30টায় যখন ভোট শুরু হয় তার আগে থেকে আমরা দেখেছি যে ভোটারদের যে উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে নারী ভোটার এবং তরুণ ভোটারদের কিন্তু আমরা ব্যাপক উপস্থিতি দেখেছি চট্টগ্রাম নগরীর যেসব ভোট কেন্দ্রে আছে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা নিজেদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করেছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু একটা নিরাপত্তা চাদরে সব ঢাকা ছিল, বিশেষ করে চট্টগ্রামের যে ভোট কেন্দ্রগুলো আছে ভোট কেন্দ্রের অভ্যন্তরে যে নিরাপত্তা সেটা যেমন ছিল, বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের যে নিরাপত্তা, এই 3 স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ সদস্য তারা কিন্তু ভোট কেন্দ্রের বাইরে যে দলীয় নেতাকর্মী তাদেরকে অবস্থান নিতে দেয়নি, শুধুমাত্র যারা ভোটার তাদেরকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা কিন্তু চট্টগ্রামের যে 16টি আসন সেই 16টি আসনে তেমন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি, অর্থাৎ সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করেছেন যারা প্রার্থীরা আছেন তারাও এখনো পর্যন্ত কোনো ধরনের বড় কোনো অভিযোগ তারা করেননি। আর ভোটার যারা আছেন তারাও কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত কেন্দ্রে ছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত বড় কোনো অভিযোগ কিন্তু আমরা ভোটারদের পক্ষ থেকেও জানতে পারিনি। এবং এখন কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যে ভোট সেটা গণনা চলছে, তারপরে যে রিটার্নিং কর্মকর্তার অফিসে যে সেন্ট্রালি ভোট গণনা সেটা হবে। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম অঞ্চলে কিন্তু 3 জন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন এবং বিশেষ করে জেলা স্টেডিয়ামের ওখানে একটা গণনা করা হবে আর বিভাগীয় কমিশনার অফিসে একটা স্থাপন করা হয়েছে। এই 2টা কেন্দ্র থেকে ভোটের যে ফলাফল সেগুলো প্রকাশ করা হবে। যদিও আমরা এখন দেখতে পাচ্ছি যে বিশেষ করে যারা দলীয় নেতাকর্মীরা আছেন তারা বাইরে অবস্থান করছেন এবং যারা উৎসুক জনতা আছেন তারা অনেকে আসলে ঘুরে ঘুরে দেখছেন। অর্থাৎ চট্টগ্রামে কিন্তু এই যে সকাল 7:30টা থেকে 4:30 পর্যন্ত যে ভোট গ্রহণ হয়েছে সে ভোট গ্রহণ কিন্তু নির্বিঘ্নে হয়েছে, উৎসবের সাথে হয়েছে এবং ভোটাররা আশা করছেন যে বহুল প্রতীক্ষিত যে ভোট তারা দিতে পেরেছেন, সেই ভোটের সাক্ষী হতে পেরেছেন। এবং বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের জন্য একটা অনন্য দিন, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন পাশাপাশি যে গণভোট, সেই গণভোট কিন্তু এইবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে প্রথম ভোটার যারা আছেন তারা যেমন উচ্ছ্বসিত ছিলেন, যারা বয়স্ক ভোটার কিংবা তরুণ ভোটার ছিলেন তারাও কিন্তু আমাদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন যে বয়স্ক ভোটার যারা তারা বলছেন যে জাতীয় সংসদের ভোট হয়তো তারা এর আগে দিয়েছেন কিন্তু গণভোটের যে ভোটাধিকার সেটা কিন্তু তারা এবারই প্রথম দিয়েছেন। আর যেহেতু একটা বড় পরিবর্তনের পর নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে তারা তাদের যে জনপ্রতিনিধি তারা জনপ্রতিনিধির কাছে প্রত্যাশা করেন যে আকাঙ্ক্ষা থেকে এই ভোট অনুষ্ঠিত হয়েছে, জনপ্রতিনিধিরা কিন্তু সে আকাঙ্ক্ষা ধারণ করে একটা রাষ্ট্র বিনির্মাণ করবেন এমন প্রত্যাশা কিন্তু জানিয়েছেন। এবং চট্টগ্রামে যে 16টা আসন সেই 16টা আসনে আমরা দেখেছি মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কিন্তু বিএনপি এবং জামায়াতে ইসলামের যে প্রার্থী আছেন তাদের মধ্যে। এবং চট্টগ্রাম নগরীর যে 16টা জেলার যে 16টা আসন তার মধ্যে কিন্তু 10টা হচ্ছে জেলা পর্যায়ে এবং এর বাইরে 3টি যে আসন আছে সেই 3টি আসন কিন্তু নগরীতে। এবং অন্য যে 3টি আসন আসেন সে আসন কিন্তু দেখা গেছে নগর এবং জেলা মিলে, অর্থাৎ বলতে পারি যে সমগ্র 16টা আসনে কিন্তু বেশ উৎসবপূর্ণ পরিবেশে ভোট যে হয়েছে চট্টগ্রামে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা চলে যাব নোয়াখালীতে, আতাউর কাউসার আছেন, তার কাছে সর্বশেষ পরিস্থিতি জানবো।
মুহূর্তে আছি নোয়াখালী ৩ আসনের বেগমগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে। নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং আমি যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে মোট 7টি বুথ ছিল, অর্থাৎ 7টি বুথ থেকে যেই ভোটের বাক্সগুলো সেই বাক্সগুলো বর্তমানে আনা হয়েছে এখানকার প্রিজাইডিং অফিসারের রুমে এবং এখানে ভোট যেই ব্যালটগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই চলছে এবং ব্যালট যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটি একটু জানিয়ে রাখি যে এখানে যারা পোলিং এজেন্ট ছিলেন তারা এখান থেকে ব্যালটগুলো বাছাই করেন এবং বাছাই করার সময় তারা দেখেন যে ভোটটি ঠিকভাবে পড়েছে কিনা বা এখানে যে সিলটি দেয়া হয় সে সিল দেওয়ার ক্ষেত্রে কিছু নির্ধারিত নিয়মকানুন রয়েছে যে মার্কা সে মার্কার উপরেই সিলটি দিতে হবে। যদি সে মার্কার পাশে খালি জায়গায় সিল দেওয়া হয় তাহলে কিন্তু হিসাব করা হয় এবং একই সাথে কোনো সিল দেয়া হয় যদি কিন্তু সেই সিলটির ছাপ যখন কাগজ ভাঁজ করা হয় তখন অন্য কোনো মার্কার উপরে সেটির একটি প্রতিচ্ছবি তৈরি হয়েছে বা কোনো ছাপ পড়েছে তাহলেও কিন্তু সেই ভোটটি বাতিল হয়ে যায়। তো এই জিনিসটি সম্পর্কে এত বছর ধরে আমরা সকলেই কিন্তু পরিচিত। এবছর নতুন যে বিষয়টির সাথে আমাদের পরিচিত হতে হচ্ছে সেটি হচ্ছে গণভোটের যে বিষয়টি। আপনারা দেখতে পাচ্ছেন দু রঙের দুটি ব্যালট এখানে আছে এবং দুই রঙের ব্যালটই কিন্তু এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আলাদা আলাদা করছেন। এর মাঝে সাদা ব্যালটটি হচ্ছে যেটি জাতীয় নির্বাচনের জন্য। এখানে আমি যে কেন্দ্রে আছি যে আসনে আছি এখানে মোট 7 জন প্রার্থীর 7টি প্রতীক এই ব্যালটে আছে এবং গোলাপি যে ব্যালটটি এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে মণিপুর উচ্চ বিদ্যালয়ে আছি আমি। কিছুক্ষণ আগেও এখানে ভোট গণনা শুরু হয়েছে। ব্যালট বক্স থেকে যেই ভোট পড়েছে এবং গণভোট পড়েছে সেগুলো খুলে তারা একেবারেই মেঝেতে ঢেলে রাখার পর তারপর আমরা দেখেছি যে সেগুলো আলাদা আলাদা করে রেখে এখন যদি একটু দেখাতে চাই যে ব্যালট বাক্সগুলো থেকে এখন যে কার্যক্রমটি চলছে সেটি হচ্ছে যে গণভোটের যে ব্যালট এবং যেই ভিডিও যে ব্যালটের ছবি আমরা দেখছি এবং গণভোটের যে ব্যালট সেগুলো আলাদা আলাদা করা হচ্ছে এবং পরবর্তীতে এগুলো তারা গণনা করবে এবং সেগুলো গণভোটে হ্যাঁ ভোট না ভোট কি পরিমাণ পড়েছে সেগুলো তারা গণনা করে আলাদা আলাদা করবে। তার আগে তারা এখন গণভোটের যে ব্যালটটি সেটি এবং নির্বাচনের যে ভোটের যে ব্যালট সেটি আলাদা আলাদা করে তারা সাজিয়ে রাখছেন এবং সেগুলোর সংখ্যা বিবেচনা করে তারা বিভিন্নভাবে সে কোন মার্কায় কত ভোট পেয়েছে, কোন প্রার্থী কত ভোট পেয়েছে সেগুলো তারা হিসেব করে তারা সেগুলো এই কেন্দ্রে প্রতিটি কেন্দ্র থেকে তারা আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করবে। এই মণিপুরি উচ্চ বিদ্যালয়ে প্রায় 13,000 ভোটার রয়েছে এবং এই 13,000 ভোটারের মধ্যে যেই পরিমাণ ভোট এখানে কাস্ট হয়েছে সেটি তারা হিসেব করার পরে আস্তে আস্তে কেন্দ্রভিত্তিক যে ফল সেটি তারা এখানে ঘোষণা করবে এবং ঘোষণা করার পরে তারা সেটি আনুষ্ঠানিকভাবে এখানে যে আসনের পরে এটি ঢাকা 15 আসনে একটু জানিয়ে রাখি এই আসন থেকেই আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এই আসনে ভোট দিয়েছেন, এই কেন্দ্রে ভোট দিয়েছেন এবং এখানে যেহেতু তার এলাকা, তার ভোট কেন্দ্র এবং ভোটারদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা আছে যে তার আসলে এখানে জয়ী হওয়ার যে সম্ভাবনা সেটি অনেকেই তার এখানে যারা এজেন্ট আছে জামায়াতে ইসলামে তারা অনেক বেশি দেখছে। তবে অন্যান্য প্রার্থী যারা আছে তারাও আশা করছে যে যেহেতু এই এলাকায় তারাও দীর্ঘদিন ধরে এখানে আছে, পাশাপাশি তারাও বিভিন্নভাবে তাদের যেই এই এলাকায় থেকে প্রার্থীদের হয়ে কাজ করার প্রতিশ্রুতি তারাও ব্যক্ত করেছেন। তো সব মিলিয়ে সেই বিষয়গুলো তারা গুরুত্ব দিয়েছেন এবং যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকেরই আসলে আশা করছেন যে তারা আসলে শেষ হাসিটি হাসতে চান। তবে সকাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা বলি এই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা চোখে পড়েনি। পাশাপাশি রাজধানীর বেশ কিছু কেন্দ্রে ঢাকা 15 আসন সহ আমি ঢাকার বেশ কয়েকটি আসনে ঘুরেছি। 8 থেকে 10টি আসনের মধ্যে বেশিরভাগ আসনেই আমরা যাওয়ার চেষ্টা করেছি, ভোটারদের
সাথে কথা বলার চেষ্টা করেছি, পোলিং এজেন্ট, পাশাপাশি পোলিং অফিসার, পাশাপাশি প্রিজাইডিং কর্মকর্তা, সবার সাথে আমরা কথা বলেছি। সবাই যেটি বলেছে যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া একেবারে শান্তি, সুষ্ঠু এবং নিরাপদ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, সংঘর্ষ সেরকম বড় ধরনের ঘটনা ঘটেনি। ঢাকা ৮ আসনের একটি ঘটনা ছাড়া আর বাকি শান্তিপূর্ণভাবেই এই ভোট কার্যক্রম শেষে এখন যে গণনার যে প্রক্রিয়াটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম সেটি চলছে, এবং এই গণনা শেষ হলে প্রথমে যে প্রক্রিয়াটি তারা অনুসরণ করছে সেই প্রক্রিয়াটি হচ্ছে যে গণভোটের যে ব্যালট সেটি আলাদা করে রাখছেন এবং নির্বাচনের যে ব্যালট সেটি আলাদা করে রাখছেন এবং আলাদা আলাদা করে তারপর তারা গণনা করছেন, এবং গণনার শেষে আনুষ্ঠানিকভাবে যে একটি ফলাফল তারা কেন্দ্রভিত্তিক তারা এখান থেকে ঘোষণা করবেন। এর পরবর্তীতে যে আসন ভিত্তিক যে ফলাফলটি সেটি আসন ভিত্তিক ফলাফলও ঘোষণা করা হবে। সার্বিকভাবে যেই জায়গাটিতে মনিটরিং করা হচ্ছে, পরবর্তীতে আমরা বিভাগীয় কমিশনের কার্যালয় এবং ফাইনালি নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা কিন্তু ফলাফল জানতে পারবো। এই যে ঢাকা 15 আসন, এই 15 আসনে জামায়াতের আমির তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কিছুক্ষণ আগেও ঘোষণা করেছেন যে এই আসন থেকে তিনি যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার যারা এজেন্ট আছে, তার যারা কর্মী সমর্থক আছে, তাদেরকে তিনি বলেছেন যে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত যাতে কোনোভাবেই কেন্দ্র ছেড়ে না যাওয়া হয় এবং ফলাফল শেষ দেখার পর্যন্ত তারা তাদের সমর্থকদের কেন্দ্রের আশেপাশে অবস্থান করতে বলেছেন। যাদের কেন্দ্রে প্রবেশের অনুমতি আছে তারা কেন্দ্রে থাকতে হবে। আমরা ক্ষমতাসীন অন্যান্য যে সকল দল বা সংগঠন এই নির্বাচনে অংশগ্রহণ করেছে সবার সাথে সবারই আসলে একটি দাবি আসলে সবাই করেছে এবং সবাই এটি বলেছে যে যাতে যেইভাবে শান্তিপূর্ণভাবে ভোটটি অনুষ্ঠিত হয়েছে ফলাফলটিও তারা এই যে ব্যালটের মাধ্যমে জনগণ যেই রায়টি দিয়েছে সেই রায়টি তারা মেনে নেবেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেজন্য নিজেদের কর্মীদের যেরকম সতর্ক করেছেন, পাশাপাশি বিরোধী দলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকেও তারা সতর্ক করেছেন এবং বলেছেন যে তারা এই ভোটের যে সংস্কৃতি চালু হলো, এই যে সংস্কৃতি এটি যাতে আরও ভালোভাবে সামনের দিক এগিয়ে যায়। এই কেন্দ্রের যে ঘটনাটি ঘটেছে সেটি যদি আমরা একটু যদি বলি যে জামাতের আমির তিনি কিন্তু আসলে এই আসনে যিনি বিএনপি প্রার্থী তার সাথে দেখা হওয়ার পর কোলাকুলি করেছেন। এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং এই সম্পর্ক নিয়েই কিন্তু আসলে সামনের দিনে বাংলাদেশের রাজনীতি এগিয়ে যাবে বলে প্রার্থীরা প্রত্যাশা করেছে। এই যে ব্যালটের বক্স খোলা এবং গণনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আমাদের আরেক সহকর্মী আছেন রায়দুল ইসলাম শুভ, একটু তার কাছে যেতে চাই। শুভ, কি পরিস্থিতি দেখছেন আপনারা ওখানে? মাসুদ, আপনি যেমনটা বলছেন আমাদেরকে, ওনার যেই 15 আসনের মতো কিন্তু আমি এখন আছি ঢাকা 14 আসনের মিরপুর কমার্স কলেজে। এখানেও কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে ঠিক 4:30টায়। শেষ করার পর এখানে যারা দায়িত্বে আছেন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোট গণনার যে কার্যক্রম সেই কার্যক্রমটি কিন্তু এই মুহূর্তে চলমান অবস্থায় আছে এবং এখানে প্রিজাইডিং অফিসার সহ যারা এখানে কর্মরত আছেন তারা আসলে কতগুলো ব্যালট পেপার এখানে এসেছে এবং কতগুলো আসলে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করেছেন তারা সব কিছু মিলিয়ে হিসাব মিলিয়ে কিন্তু তারা এখন সেই কার্যক্রমটি কিন্তু চলমান রেখেছে। আমরা যদি 14 আসনের কথা বলতে চাই, যে বিকেলে 4:30টায় ভোট গ্রহণ যখন শেষ হয় আনুষ্ঠানিকভাবে, ঠিক তার কিছু আগ মুহূর্তে কিন্তু এই এলাকার অন্য কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি যে কিছুটা অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি, যে বিশেষ করে ভোট কেন্দ্রে যারা সেনাবাহিনী সদস্য যারা ছিলেন তারা কিন্তু দেখে যাচ্ছে যে একটি কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না বলে আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং গণমাধ্যম কর্মীদের সেই কেন্দ্রে কোনোভাবে কিন্তু সেই প্রবেশ করতে দেওয়া হয়নি। এরকম বেশ কিছু ঘটনা থাকলেও তবে সার্বিকভাবে যদি বলতে চাই এই আসনটিতে তেমন কোনো ঘটনা বা তেমন কোনো ধরনের আসলে অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হতে হয়নি বলে আসলে আমরা এই আসনের দায়িত্বে থাকা যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন। তা এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা দায়িত্বরত আছেন প্রিজাইডিং কর্ম অফিসার সহ অন্যান্য যারা তারা কিন্তু এই মুহূর্তে সেই ব্যালট পেপারগুলো আসলে গণনা করে যেই মার্কা আছে যেই আসনগুলোর সেই আসনের মার্কাগুলোকে আসলে তারা আলাদাভাবে আসলে আলাদা করে তারপরে সেইটি আসলে কোনটিতে কোন মার্কায় কত ভোট পড়েছে সেই ভোটটি আসলে গণনা করা হবে এবং সেই পরেই কিন্তু আসলে ফলাফলটি ঘোষণা হবে। যেহেতু আমরা জানি যে ঢাকা 14 আসনের 137টি কেন্দ্রের কথা আমরা যেমনটা যা বলি, সেই কেন্দ্রের কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে এখানে 3জন যেই
প্রার্থী আছেন, তার মধ্যে জামাতের ব্যারিস্টার আর্মিন এবং এরপরে দেখা যাচ্ছে যে বিএনপির তুলি সহ এখানে স্বতন্ত্র রয়েছেন সাজু নামে একজন। ইনারা কিন্তু আজ এই ঢাকা 14 আসন থেকে মূল প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে এই 12টি প্রার্থী কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার মধ্যে কিন্তু মূল হিসেবে কিন্তু এই 3জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে। এবং আমরা আজকে সারাদিনের যদি সকাল থেকে শুরু করে বিকেলের পর্যন্ত, সকালে কিছুটা কম থাকলেও দুপুর বেলা বাড়ার সাথে সঙ্গে আমরা ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্য করতে পারি। তবে বিকেলের দিকে অর্থাৎ 4টার পর থেকে কিন্তু ভোটারদের যেই উপস্থিতি সেই অফিসটা আবার কিন্তু কিছুটা কমে আসে। তো অর্থাৎ দেশের যে সার্বিক পরিস্থিতি রয়েছে, বিচ্ছিন্ন ঘটনার কথা যদি বলতে যাই, সেই পর্যন্ত অন্যান্য আসনের মধ্যে এক কথায় 14 আসনের যদি অবস্থা অন্যান্য আসনের অবস্থার চেয়ে অনেকটাই কিন্তু ভালো বলে আসলে যেমনটা আমরা সার্বিক চিত্রের কথা দেখেছি। তো ঢাকা 14 আসনের তো খবর এটা আমরা দেখছিলাম। এখন গণনার কার্যক্রম সেটি আসলে চলমান আছে। এখন আমরা একটু ঢাকা 16-র কি অবস্থা সেখানে যেতে চাই। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী বুলবুল রেজা। বুলবুল, আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানে মোট 5টি কেন্দ্র রয়েছে। এটি ঢাকা 16 যে সংসদীয় আসনটি রয়েছে, সেই ঢাকা 16 সংসদীয় আসনের 5টি কেন্দ্র। এখানে 2টি মহিলাদের কেন্দ্র রয়েছে এবং 3টি রয়েছে পুরুষদের কেন্দ্র। আমরা দেখেছি সেই সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল। একেবারে নির্ধারিত সময় অর্থাৎ 4:30-এ কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে যারা কেন্দ্রের ভেতরে ছিলেন সেই সময়ের পরেও তাদেরকে কিন্তু ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং তার পরপরই গেট তালা মেরে দেওয়া হয়েছে। অর্থাৎ 4:30টার পর আর কাউকে কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা দেখেছি এখানকার যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ যেহেতু 5টি কেন্দ্র রয়েছে, আমি 5টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গেই কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছেন যে এই 5টি কেন্দ্রে প্রায় 20,000 ভোটার রয়েছে এই 5টি কেন্দ্রে 16 আসনের। এর মধ্যে দুপুর 3টা থেকে 3:30টার মধ্যে তারা যে তথ্য দিয়েছিলেন তাতে 46 থেকে কোনো কেন্দ্রে 48% পর্যন্ত ভোট কিন্তু কাস্ট হওয়ার কথা তারা আমাদেরকে বলেছিলেন।